অনেকেই দেখি বলে ফেসবুকের টাকায় বাড়ি করেছি, আর আমরা মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে বাড়ি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কি অবাক হচ্ছেন? হতে পারে না? ফেসবুকের টাকায় যখন বাড়ি হয় তখন মাটির ব্যাংকে জমানো টাকা দিয়েও তো বাড়ি হতে পারে, তাই না? আসলে এটা আমার মেয়ের স্বপ্ন। অনেক দিন আগে তাকে প্লাস্টিকের একটা ব্যাংক কিনে এনে দিয়েছিলাম। আসলে দেখতে খুব ভালো লাগছিল, প্লাস্টিকের দোকানে গিয়েছিলাম তাই নিয়ে আসছি। হ্যাঁ, তো ওইভাবে সিরিয়াসলি যে তার তার জন্য কিনবো, সে এখানে টাকা ছাড়বে বা টাকা জমাবে এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তো একদিন সে মানে টাকা ছাড়ে ছাড়ে আর বলে কি, আমি হচ্ছে এই ব্যাংকে টাকা জমাবো আর সেই জমানো টাকা দিয়ে বাড়ি করব। কারণ হচ্ছে আমার এই বাড়িটা ভালো লাগে না। হ্যাঁ, কেন ভালো লাগে না? মানে এর আগে ভাড়া থেকেছি বড় বাড়িতে, এখন ছোট বাড়িতে সে থাকে, তার জন্য তার এই বাড়ি ভালো লাগে না। কেন ছোট বাড়িতে থেকে আসলে আমাদের দুজনেরই নতুন চাকরি, জমি কিনেছি শহরে, তো জমি কিনে আসলে সম্ভব হয়নি আর বাড়ি করা। তাই আপাতত থাকার মতো নিজের বাড়ি যাতে থাকতে পারি, হ্যাঁ, ছোট বাড়ি হোক আর বড় বাড়ি হোক, নিজের বাড়ি বলে কথা, নিজের বাড়িতে যাতে থাকতে পারি, সেই উদ্দেশ্য করেই ছোট করে একটা ঘর করা হয়েছে, সেখানেই আমরা থাকি। তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলাই অনেক ভালো আছি। তো তার ব্যাংকে টাকা জমাতে জমাতে এটা একদম ভর্তি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আর জায়গা নেই, ঢুকাতে পারে না। এখন কি করবে? এখন বাবাকে বলে, বাবা আমাকে আর একটা ব্যাংক কিনে দাও। তো সেদিন হলো আর একটা মাটির ব্যাংক কিনে নিয়ে আসছে। খুব বায়না করছে, এখন তাকে এটা কেটে বের করে দিতে হবে, টাকা কত টাকা হয়েছে তাকে দেখতেই হবে। এত করে বললাম, মা এখন না, আর একটা ব্যাংক কিনে নিয়ে আসছো, ওইটা ভর্তি হয়ে যাক, তখন অনেক টাকা হবে। এই ব্যাংকটা তো অনেক বড়, তাহলে তুমি একটা বাড়ি করতে পারবে। তো সে কোনো কিছুতেই রাজি না, শুনবেই না। তাকে ব্যাংকটা ভেঙে হচ্ছে টাকা বের করে দিতেই হবে। তো ঠিক আছে, তা সেই ওর মানে কথা মতো হচ্ছে। ওর বাবা বললো, তাহলে এটা বের করেই দাও, ও একটু দেখো কত টাকা হয়েছে, সেটাতে বাড়ি হবে কিনা। কথা মতো হচ্ছে এটাকে কেটে নিয়েছি, কেটে সবগুলো টাকা বের করেছি। খুব বেশি টাকা এখানে হবে না, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে 20 টাকার নোট কিন্তু অনেকগুলো আছে, 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 50 টাকা। তার বাবা হচ্ছে নামাজ পড়তে যাবে, এই জন্য বড় নোটগুলি সে কাউন্ট করে আমাকে দিয়ে যাচ্ছে, বলো যে তুমি ছোটগুলি দেখে নাও। ঠিক আছে, তো আপনারা একটু আন্দাজ করেন যে এখানে কত টাকা হতে পারে। হ্যাঁ, আন্দাজ করে অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা জানাবেন। বিষয়ে আপনাদের সতর্ক করতে চাই, সেটা হচ্ছে টাকা কিন্তু কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে। হ্যাঁ, তো আপনার কত টাকা আছে সেটা বিষয় না। আপনার যদি টাকা বেশি থাকে তাহলে কখনোই আপনি আপনার সন্তানকে বুঝতে দেবেন না বা জানতে দেবেন না যে আপনার এত টাকা আছে। হ্যাঁ, আর কখনোই তাকে মানে তার টাকা আছে বা এটা তার, এটা কখনোই তাকে বোঝাতে দিবেন না। ঠিক তো আছে? আজ এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে কত টাকা আছে অবশ্যই 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 কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।